হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বেলুম্বা দিয়ে মাছের টক রান্না করে দেখাবো। গাছ থেকে প্রথমে বেলুম্বা পেরে নিতেছি। গাছের বেলুম্বাগুলো খুব বড় হয়নি, ছোট ছোটই আছে। এখান থেকে বেছে বেছে বড়গুলো পেরে নিতেছি। এখন রোজা আর প্রচণ্ড গরম, এই গরমে এরকম মাছের টক খেতে সবার কাছেই ভালো লাগবে। তো আমি এখানে 250 গ্রামের মতো বেলুম্বা গাছ থেকে পেরে নিলাম। এখন এই বেলুম্বাগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিব। যদিও গাছের থেকে পাড়া টাটকা জিনিস, তবু একটু ধুয়ে নিতে হয়। ধুয়ে বেলুম্বাগুলোকে একটু 2 ভাগ করে কেটে নেব। তো বেলুম্বাগুলো আমি মাঝখান দিয়ে ফেলে দিতেছি। সবগুলো বেলুম্বা আমি মাঝখান দিয়ে ফেলে নিছি। এখানে 3 কোয়া রসুন নিলাম, 2টা ছোট ছোট পেঁয়াজ নিলাম, 4-5টা কাঁচামরিচ নিলাম, সবগুলো কুটি নেব। এই যে পেঁয়াজ কুচি করে নিলাম, রসুন কুচি করলাম, আর কাঁচামরিচ ফেলে নিলাম। এখন এই 4 পিস পাঙ্গাস মাছ নিলাম। পাঙ্গাস মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে মাখিয়ে নিলাম। চুলা হাই হিটে জ্বালিয়ে কড়াই দিয়ে 5 মিনিট হাই হিটে গরম করে নিব, এতে করে মাছ ভেঙে যাবে না। গরম হলে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর পাঙ্গাস মাছ ভাজতে তেল একটু কমই লাগে, তো আমি একটু তেল সাইড দিয়ে ছিটিয়ে দিতেছি আপনাদের দেখানোর স্বার্থে। এবার মাছটাকে 5 মিনিট হাই হিটে ভেজে তারপর উল্টে নিলাম। উল্টে আরও 1 মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন প্রয়োজন হলে আর একটু তেল দিবেন, দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নরম করে ভেজে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এই রান্নাতে মশলার পরিমাণ খুব কম লাগে, এই জন্য অল্প অল্প মশলা দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি। এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। মূলত এখানে 1 লিটার পানি দেওয়া হয়েছে। কেটে রাখা বেলুম্বাগুলো দিয়ে দিলাম পানি ফুটে আসলে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পাঙ্গাস মাছ আর কিছু ধনেপাতা কুচি। এখন এটারে করব না, ঢাকনা দিয়ে রান্না করব না, তাহলে টক বেশি হয়ে যাবে। এভাবেই 5 মিনিট ফুটিয়ে নিব। একটু লবণ ঝালটা চেখে নিব, ঝালটা এই রান্নায় একটু কম ব্যবহার হয়। এরপর চুলার আঁচ কমিয়ে 2-3 মিনিট রাখবো। এবার একটু টেস্ট করে নেব, সব কিছু ঠিকঠাক হলে চুলার আঁচ বন্ধ করে দেব। এবার গরম গরম এই বেলুম্বার টক তরকারি পরিবেশন করছি। পাঙ্গাস মাছ দিয়ে বেলুম্বার টক এভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। গরমকালে এই টক খেলে কিন্তু পেট ঠান্ডা হবে। তো গাইস, সবাই এরকমভাবে বেলুম্বার টক রান্না করে খাবেন। তো গাইস, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।